আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, একটা ভিন্ন খবর। বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের। সূত্র জাগো নিউজ 24। এই যে দেখেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে। আসলে তার এরকমের আচরণ আসলে ঠিক কিনা, তবে প্রকাশিত হয়েছে 5ই মার্চ, অর্থাৎ 5 তারিখ। তো আমি আজকে পেয়েছি, তবে খবরটা খুবই আর কি আমার খারাপ লেগেছে। একজন কণ্ঠশিল্পী এবং আবার তিনি কিন্তু এখন বর্তমানে যদিও বিসিবিতে আছেন, কিন্তু এত দায়িত্বরত একজন কর্মকর্তা এভাবে কিন্তু তার বিরুদ্ধে যে মত রাখার অভিযোগ, এটা কিন্তু একটা খুবই খারাপ একটা দিক। কারণ তারা কিন্তু সমাজের একজন আইকন। তারা যদি এরকম খারাপ কাজের সাথে লিপ্ত হয়, তাহলে সমাজের মানুষগুলো কিন্তু কোন তাদের অনুকরণ করবে, খারাপ পথে যাবে, এবং তারা ভালো হলে ভালো পথে যাবে না, সেটাই তো। যাই হোক, সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের শোনাতে যাচ্ছি। বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের। অফিসের 4 বোতল বিদেশি মদ রাখার অভিযোগের দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 9 মার্চ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট আইনের আওতায় ধারার অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড ও অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। গত মঙ্গলবার 3 মার্চ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 2 এর বিচারক আয়েশা আক্তার মৌসুমী সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 9 মার্চ দিন ধার্য করেন। আদালত সূত্র জানায়, যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করা হবে, অথবা সেদিনও রায় ঘোষণা হতে পারে। মামলার মোট 3 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার শিকদার 15 ফেব্রুয়ারি সাক্ষ্য দেন। মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জামাল উদ্দিন এবং শাহিনুল ইসলাম সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দেখেন, মামলার বাদী প্রশান্ত কুমার শিকদার আদালতের বলেন, 2018 সালে 6 জুন পান্থপথের আরবো এন্টারটেইনমেন্ট কার্যালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস লক্ষ্য করে 4 বোতল টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগ 2019 সালের 23 জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36/1 টেবিলে 24 ক ধারায় দায়ের করা হয়। মামলা প্রমাণিত হলে কি শাস্তি হতে পারে, এমন প্রশ্নের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জাগো নিউজকে বলেন, রায় দেওয়ার এখতিয়ার একমাত্র বিচারকের। বিচারের দিন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ এক আইনজীবীর নাম প্রকাশ না করা অনুরোধ জাগো নিউজকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36/1 টেবিল 2024 ক ধারার লাইসেন্স ছাড়া বিদেশি মদ অ্যালকোহল দখলে রাখা বা সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে প্রমাণিত হলে আসামিকে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আদালত চালিয়ে উভয় দণ্ড একসঙ্গে দিতে পারেন। তবে কারাদণ্ডে সুনির্দিষ্ট মেয়াদ ও অর্থদণ্ডের পরিমাণ নির্ভর করে মামলা প্রমাণ, জব্দকৃত আলামতের পরিমাণ, অপরাধের পরিস্থিতি এবং আদালতের বিবেচনার উপর চূড়ান্ত রায় দেওয়ার ব্যক্তির একমাত্র বিচারকের। দেখেন, আসলে এই ঘটনাটা ঘটেছে 2019 সালের 23 জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলাটি 2018 সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2018 সালে, কিন্তু সেটা হঠাৎ করে এখন এই মুহূর্তে সামনে আসছে কেন? আসলে এটা কি কোনো এতদিন কোনো কথা নাই, বার্তা নাই, এখন সামনে আসবে? আসলে এটা কি কোনো ষড়যন্ত্রের গন্ধ কিনা, সেটা কিন্তু আসলে খতিয়ে দেখা উচিত। তবে
আসিফের 4 বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলা কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 9 মার্চ যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। সংশোধিত আইনের ধারার অভিযোগ প্রমাণিত হলে তার কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই দণ্ড হতে পারে বলে জানিয়েছে। তবে গত মঙ্গলবার 3 মার্চ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত 2 এর বিচারক আয়েশা আক্তার মৌসুমী সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য 9 মার্চ দিন ধার্য করে, অর্থাৎ আগামী 9 তারিখ। আদালত সূত্র জানায় যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন নির্ধারিত করা হবে অথবা সেদিনও রায় ঘোষণা হতে পারে। দেখেন, এই যে মনে করেন তিনি কিন্তু একজন নামকরা একজন কণ্ঠশিল্পী। তিনি বহুত ছায়াছবিতে কণ্ঠ দিয়েছেন, তিনি কিন্তু বহুত অ্যালবাম করেছেন। তিনি কিন্তু তার জনপ্রিয় গান আছে, আপনারা জানেন, ও প্রিয়া তুমি কোথায়, এইসব গানের কিন্তু সুর দিয়েছেন তিনি। এখন হঠাৎ করে তিনি কিন্তু সব কিছু আলোচনা সমালোচনা কাটিয়ে হঠাৎ করে তিনি বিসিবিতে কেন আসলে পা রাখলেন, এটা কিন্তু একটা দেখার বিষয়। এখন পা রেখেছেন, আপনারা জানেন তিনি কিন্তু একজন ক্রিকেটারও ছিলেন, ভালো ক্রিকেটার। তিনি লিগে খেলতেন। তারপর যাই হোক, যে কোনো তাগিদে কাজের তাগিদে তিনি কণ্ঠশিল্পী হয়েছেন এবং তিনি অসংখ্য ছবিতেও কণ্ঠ দিয়েছেন। তিনি গান গেয়েছেন, স্বনামধন্য একজন শিল্পী। হঠাৎ করে তিনি তার শিল্পী থেকে তিনি অবসর নিয়ে হঠাৎ করে তিনি ক্রিকেটকে ভালোবাসেন বিদায় তিনি কিন্তু বিসিবিতে যোগদান করেছেন। এখন তিনি যাই হোক ক্রিকেটের সাথে সংযুক্ত। যদি তার এই কেসের জন্য তাকে আসলে 5 বছর কারাদণ্ড দেওয়া হয় এবং অর্থদণ্ড দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা খুব সমস্যায় পড়বে, আপনারা জানেন। আর আইন এখন বর্তমানে সম্ভবত কেউ টাকা দিয়ে কিনতে পারে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তবে এই কেসটা হঠাৎ করে আসলে সামনে আসলে কেন এত বছর পর, 18 সাল থেকে এই 26, তাহলে কত বছর, প্রায় 8 বছর পর, প্রায় 8-9 বছর পর এটা আসলে সামনে আসার কারণ কি? এটা হয়তো বা কেউ খুশিয়ে দিয়েছে কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। হয়তো বা তিনি যে বিসিবিতে থাকুক, হয়তো বা কেউ চাচ্ছে না পিছন থেকে, কারণ তিনি একজন কণ্ঠশিল্পী, কেন তিনি ক্রিকেটের সাথে যুক্ত থাকবেন? তিনি তো খেলাধুলা করেন না, এটাও মনে করতে পারে। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের কার কি মতামত আসলে আসিফ আকবরকে নিয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। তবে আসলে যদি এই ঘটনা সত্য হয়, তবে আমরা মনে করি আসলে বিদেশি মদ রাখার অভিযোগ যে তার 5 বছরের সাজা হতে পারে। যদি তিনি আসলে অন্যায় করে থাকেন, তাহলে অবশ্যই তিনি মাথা পেতে নেবেন এবং এই সাজাগুলো এটা আসলে মানুষ যেটা দুনিয়াতে হারাম করেছে সেটা আসলে কেন করা উচিত না আর কি। তার তোবা পরে এটা থেকে মদ থেকে একদম চিরতরে তার বিদায় নেওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এই মুহূর্তে যদি তার 5 বছর সাজা হয়, তাহলে কিন্তু তার চাকরিও শেষ হয়ে যাবে, বিসিবিতে যে চাকরিটা করে, এবং তার কিন্তু একটা ইজ্জতহানিও হতে যাচ্ছে এটার জন্য। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? আসলে আসিফ আকবর কি এটা আসলে মত রাখতে পারে না এটা তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং RS বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।